প্রথম পার্টে এতদূর পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আজকে এরপর থেকে যে রাউন্ডগুলো আছে সেগুলো শেয়ার করব। তো আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে এখানে জয়েন করে নিয়েছিলাম। এবার একটা স্লিপ স্টিচ দিয়ে এই সুতোটাকে কেটে নেব। আচ্ছা, এবার বলি, যারা প্রথম দেখছেন আজকের এই ভিডিওটা, প্রথম পার্টটা এখনও দেখেননি, তো তাদের জন্য এই ভিডিওর কমেন্টে প্রথম পার্টের লিঙ্কটা দিয়ে দেব, আপনারা সেখান থেকে দেখে করতে পারবেন। তো আমি সাদা সুতোটা এরকম স্লিপ নট দিয়ে নিলাম, এবার জয়েন করছি। দেখুন আমি এখন জয়েন করছি কোথায়। আগের রাউন্ডে আমরা 8টা ডাবল ক্রোশের মাথায় কিন্তু 9টি ডাবল ক্রোশে করেছিলাম, মানে শেষের যে ঘরটা ছিল সেখানে গিয়ে আমরা কি করেছিলাম, 2টি ডাবল ক্রোশে করেছিলাম। দেখুন এই যে এটা প্রথম শুরু করেছি এবং তার আগে যেটা শেষের ঘরের যে 9টা ডাবল ক্রোশে, মানে 9 নাম্বার যে ডাবল ক্রোশেটা আছে সেখানে গিয়ে কি করব, আমরা জয়েন করব। আবারও দেখিয়ে দিচ্ছি, দেখুন এই যে আমরা শেষে এখানে একটা ঘরে যে 2টি করে ডাবল ক্রোশে করেছিলাম, তার এই যে 2 নাম্বার যে ঘরটা আছে, মানে একদম শেষের 9 নাম্বার যে ডাবল ক্রোশেটা আছে সেই ডাবল ক্রোশের মাথাতে আমরা জয়েন করে নেব। তো এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। এখন বলি, আপনারা কিন্তু যে পাশের 9 নাম্বার ঘরেই জয়েন করেন, তবে জয়েনিংটা 9 নাম্বার ঘরেই দিবেন। এইবার এখান থেকে পরের যে রাউন্ডটা আছে সেটা স্টার্ট করব। তার জন্য দেখুন এখন আমি হুকের সাথে একবার, দুইবার, তিনবার সুতো পেঁচিয়ে নিলাম, নিয়ে এখন এখানে আমি ডাবল ট্রাবল ক্রোশে করব। তো দেখুন আমি কোথায় হলুদ সুতো আমি যেখানে জয়েন করে নিয়েছিলাম, মানে 8টা করে চেইন নিয়েছিলাম সেখানে কিন্তু 8টা করে চেইন নেওয়ার পরে সিঙ্গেল ক্রোশে করেছিলাম। দেখুন এই যে এখানে এই সিঙ্গেল ক্রোশের ভেতরে আমি কি করব, কাজ করব। তো হুকটা দেখুন আমি কোন দিক দিয়ে ঢুকিয়ে দিচ্ছি, আমি আবারও দেখিয়ে দিচ্ছি। দেখুন এই যে সিঙ্গেল ক্রোশের এখানে যে একটু ফাঁকা আছে, এই নিচ দিয়ে আমি কি করব, হুকটা ঢুকিয়ে দিব, দিয়ে এই সিঙ্গেল ক্রোশের ভেতরে আমি হুকটা দিয়ে আবার সুতোর লুপটা টেনে এভাবে বের করে নেব। এবার দেখুন 2টি সুতোর লুপের ভেতর দিয়ে একবার, আবারও 2টি সুতোর লুপের ভেতর দিয়ে একবার, দুইবার, আবারও 2টি সুতোর লুপের ভেতর দিয়ে একবার এবং আবারও 2টি সুতোর লুপের ভেতর দিয়ে একবার, মোট 4বারে 2টি সুতোর লুপের ভেতর দিয়ে আমি সুতো টেনে বের করে নিয়ে এখানে একটা ডাবল ট্রাবল ক্রোশে করেছি। এবার দেখুন এই যে পরের যে ঘরটা আছে সেটা বাদ দিচ্ছি, মানে এই যে যেখানে জয়েন করেছি তার পরের যে ঘর বা স্টিচটি আছে সেটা বাদ দিব। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি, এই যে জয়েনের পরের যে স্টিচ এটা বাদ দিব, বাদ দিয়ে তার পরের যে স্টিচ আছে বা ডাবল ক্রোশে আছে তার মাথায় একটা সিঙ্গেল ক্রোশে করব। এবার তার পরের স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে করব, 2টি সিঙ্গেল ক্রোশে হলো। এবার তার পরের স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে করব 3, তারপরের স্টিচে আরেকটি 4, তারপরের স্টিচে একটি 5, তারপরের স্টিচে একটি 6, তারপরের স্টিচে একটি 7 এবং তারপরের স্টিচে আবারও একটি, মোট 8টি সিঙ্গেল ক্রোশে এখানে করে নিলাম। আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে আমরা যে 8 নাম্বার সিঙ্গেল ক্রোশেটা করেছি সেটা কিন্তু এই যে আগের রাউন্ডের যে আমাদের এখানে 9 নাম্বার ডাবল ক্রোশে ছিল সেই ডাবল ক্রোশের উপরে কিন্তু হয়েছে। এবার আবারও হুকের সাথে আমি কি করছি, 3বার সুতোটা পেঁচিয়ে নিচ্ছি, নিয়ে একইভাবে দেখুন এই যে ফাঁকা জায়গাটা আছে এই দিক দিয়ে আমি হুকটা ঢুকিয়ে দিয়ে এই যে এখানে সিঙ্গেল ক্রোশে আছে সেই সিঙ্গেল ক্রোশের ভেতর দিয়ে হুকটা বের করে নিয়ে এই সুতো লুপটা টেনে নিলাম, নিয়ে দেখুন এই যে 2টি সুতো লুপের ভিতর দিয়ে একবার, আবারও একবার, দুইবার, আবারও একবার, 3বার এবং আবারও একবার, মোট 4বার 2টি সুতো লুপের ভিতর দিয়ে টেনে বের করে নিলাম। ফলে দেখুন এরকম হলো। এখন এখান থেকে দেখুন আবারও কি করব, এই ডাবল ট্রাবলের নিচের যে স্টিচটা বা ডাবল ক্রোশেটা আছে সেটা বাদ দিব, মানে সিঙ্গেল ক্রোশের পরে একটা ঘর বাদ দিয়ে তার পরের যে ঘর বা ডাবল ক্রোশে আছে তার মাথায় একটা সিঙ্গেল ক্রোশে করব। এবার তার পরের ঘরে একটি সিঙ্গেল ক্রোশে করব, আবারও তার পরের ঘরে একটি সিঙ্গেল ক্রোশে করব। এভাবে করে এখানে মোট 8টি ঘরে 8টি সিঙ্গেল ক্রোশে করব। তো দেখুন আমি একটি একটি করে ঘরের ভিতরে একটি একটি করে সিঙ্গেল ক্রোশে করে মোট 8টি সিঙ্গেল ক্রোশে এখানে করে নিচ্ছি। তো 8 নাম্বার সিঙ্গেল ক্রোশেটাও করে নিলাম, দেখুন এরকম হচ্ছে। এখন এখানে যেভাবে করেছি এখানে একইভাবে করব। এখন এখান থেকে হুকের সাথে সুতো পেঁচিয়ে নেব আবারও 3বার, 1 2 3, 3বার সুতো পেঁচিয়ে নিয়ে এই যে ফাঁকা জায়গাটা আছে সেখান দিয়ে আমি হুকটা এভাবে ঢুকিয়ে দিয়ে এই সিঙ্গেল ক্রোশের ভেতর দিয়ে এখন কি করবে, এই যে এই সুতোর লুপটা টেনে বের করে নেব। তারপরে একইভাবে 2টি করে সুতোর লুপের ভেতর দিয়ে মোট 4বার টেনে বের করব এই সুতোর লুপটা। এবার আবারও একইভাবে কি করব, এই যে এখান থেকে একটা স্টিচ বাদ দিব, তারপরের যে স্টিচ আছে সেখানে একটি সিঙ্গেল ক্রোশে করব। এভাবে করে 8টি ঘরে মোট 8টি সিঙ্গেল ক্রোশে করব, করে আবার একইভাবে একটা ডাবল ট্রাবল ক্রোশে করে নেব। তো দেখুন আমি এখানে আরেকটা করে দেখিয়ে দিচ্ছি, এখানে মোট 8টি ঘরে 8টি সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। তো 8টি সিঙ্গেল ক্রোশে করা হয়েছে, তারপরে দেখুন আমি একইভাবে এখানে কিন্তু আবারও কাজ করছি। আমি আপনাদেরকে এইটুকু যেভাবে দেখিয়ে দিয়েছি ঠিক একইভাবে এই পুরো রাউন্ডটা কিন্তু এখন আমরা কমপ্লিট করে ফেলব।
তো দেখুন এখান থেকে আবারও একটি ঘর বাদ দিয়ে পরের ঘরে একটি সিঙ্গেল ক্রোশে করেছি এবং একইভাবে এই যে পরের যে ঘরগুলো আছে সেখানে কিন্তু আমি সিঙ্গেল ক্রোশে করব। তো আমি একটু দেখিয়ে দিচ্ছি, দেখুন এই যে এখানে এসে 8টি ঘরে 8টি সিঙ্গেল ক্রোশে করব। করার পরে তারপরে এই যে এই জায়গায় এসে একইভাবে ডাবল ক্রোশে করব এবং এই সেম প্যাটার্ন ফলো করে পুরো রাউন্ডটা কমপ্লিট করে এসে এখানে জয়েন করব। তো অফলাইনে পুরো রাউন্ড কমপ্লিট করে ফেলেছি। তো দেখুন এখানে আমি কি করেছি, সুতোটা জয়েন করেছি, মানে আগের রাউন্ডে যেখানে আমি সুতোটা জয়েন করেছিলাম সেই জয়েন স্টিচের ভেতরে একটা স্লিপ স্টিচ দিয়ে সুতোটা জয়েন করেছি। এবার দেখুন যেই স্লিপ স্টিচটা আমি দিয়েছিলাম সেখানে যে 2টি সুতোর লুপ আছে সেই লুপের ভেতরে আমি এখন একটা সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি, মানে যেখানে আমি সুতোটা জয়েন করেছি ঠিক সেখানেই আমি একটা সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। তো দেখুন এখানে একটা সিঙ্গেল ক্রোশে করলাম। এইবার এখান থেকে চেন করব 5টি। তো একটি চেন করলাম, 2 3 4 5টি চেন করে নিলাম। এবার আমি কি করব, 2টি ঘর বাদ দিব। তো দেখুন এই যে যেখানে জয়েন করেছি তারপরের যে ঘরটা আছে, মানে এই যে এই ঘরটা এটা বাদ দিব এবং তারপরের যে ঘর আছে মানে এই যে সিঙ্গেল ক্রোশের ঘরটা এটা বাদ দিব। বাদ দিয়ে তারপরের যে ঘর বা স্টিচ আছে সেখানে একটি ডাবল ক্রোশে করব। তো একটি ডাবল ক্রোশে করলাম। এবার তারপরের যে স্টিচ বা ঘর আছে সেখানে গিয়ে আবারও একটি ডাবল ক্রোশে করব। 2টি ডাবল ক্রোশে এখানে হলো। এবার তারপরের যে স্টিচ আছে সেখানে একটি ডাবল ক্রোশে করব। তার মানে পরপর 3টি ঘরে আমি 3টি ডাবল ক্রোশে করলাম। দেখুন এখানে প্রথমে 5টি চেন করেছি, চেন করার পরে 2টি ঘর বাদ দিয়ে তারপরে পরপর 3টি ঘরে 3টি ডাবল ক্রোশে করেছি। এইবার এখান থেকে চেন করে নেব 3টি চেন করে নেওয়ার পরে নিচ থেকে দেখুন একটি ঘর বাদ দিব। একটি ঘর বা একটি স্টিচ বাদ দিয়ে তারপরের যে স্টিচ আছে সেখানে গিয়ে একটি ডাবল ক্রোশে করব। এবার তারপরে পরপর 2টি স্টিচে আরও 2টি ডাবল ক্রোশে করে এখানেও 3টি ডাবল ক্রোশে করব। 3টি ডাবল ক্রোশে এখানে করে নিলাম। এবার দেখুন এখান থেকে চেন করে নেব 5টি। 1 2 3 4 5টি চেন করার পরে এখন এখান থেকে কি করব, 1 তারপরে আরেকটা 2, এই 2টি ঘর বাদ দিব। বাদ দিয়ে তারপরের যে ঘর বা স্টিচ আছে সেখানে একটি সিঙ্গেল ক্রোশে করব। দেখুন এরকম করে সিঙ্গেল ক্রোশে করার পরে এখান থেকে আবারও চেন করে নেব 5টি চেন করার পরে এই যে এখানে যেরকম 3টি ডাবল ক্রোশে করেছি এখানেও করব। তো এখান থেকে 2টি ঘর বাদ দিব। বাদ দিয়ে 3 নাম্বার যে ঘর আছে সেই ঘরের ভিতরে একটি ডাবল ক্রোশে করব। এবার তার পরের ঘরে একটি ডাবল ক্রোশে করব এবং তার পরের ঘর বা স্টিচের ভেতরে আবারও একটি ডাবল ক্রোশে করে 3টি ডাবল ক্রোশে এখানে করব। এখন দেখুন 3টি ডাবল ক্রোশে করার পরে এখান থেকে চেন করে নিচ্ছি 3টি চেন করে এখান থেকে দেখুন একটি ঘর বাদ দিব। বাদ দিয়ে তার পরের যে ঘর আছে সেই ঘরের ভেতরে আমি কি করব, আবারও 3টি ডাবল ক্রোশে করব, মানে এখানে যেভাবে করেছি এখানে একইভাবে করব। তো 3টি চেন করার পরে একটি ঘর বাদ দিয়ে তার পরের যে ঘর আছে সেখানে একটি ডাবল ক্রোশে করলাম। এবার তার পরের ঘরে একটি ডাবল ক্রোশে করছি। এবার তার পরের ঘরে আরেকটি ডাবল ক্রোশে করে এখানে 3টি ডাবল ক্রোশে করে নিলাম। দেখুন এরকম হচ্ছে। আমি আপনাদেরকে আবারও একটু ভালো করে বুঝিয়ে দিই। দেখুন আমি শুরুতে একটা সিঙ্গেল ক্রোশে করেছিলাম, তারপরে 5টি চেন করেছি, করে 2টি ঘর বাদ দিয়েছি নিচ থেকে। তারপরে পরপর 3টি ঘরে 3টি ডাবল ক্রোশে করেছি। তারপরে 3টি চেন নিয়ে একটি ঘর বাদ দিয়েছি। বাদ দিয়ে পরপর 3টি ঘরে 3টি ডাবল ক্রোশে করেছি। তারপরে সেখান থেকে 5টি চেন নিয়ে নিচ থেকে 2টি ঘর বাদ দিয়ে 3 নাম্বার ঘরে সিঙ্গেল ক্রোশে করেছি। তারপরে আবারও সেখান থেকে 5টি চেন নিয়ে নিচ থেকে 2টি ঘর বাদ দিয়ে পরপর 3টি ঘরে 3টি ডাবল ক্রোশে করেছি। তারপরে আবার 3টি চেন নিয়েছি, নিয়ে নিচ থেকে একটি ঘর বাদ দিয়ে পরপর 3টি ঘরে 3টি ডাবল ক্রোশে করেছি। তো এখানে এখন আমি কি করব, আবার চেন করে নেব 5টি। দেখুন এখান থেকে আমি 5টি চেন করে নিচ্ছি। 5টি চেন করার পরে এখন এখান থেকে 2টি ঘর বাদ দিব। বাদ দিয়ে 3 নাম্বার ঘরের ভেতরে একটি সিঙ্গেল ক্রোশে করব। তারপরে আবারও এখান থেকে কি করব, 5টি চেন করব। চেন করে নিচ থেকে 2টি ঘর বাদ দেব। দেখুন 1 2, 2টি ঘর বাদ দিয়ে 3 নাম্বার ঘরের ভিতরে এখন কি করব, একটি ডাবল ক্রোশে করব। তো দেখুন 3 নাম্বার ঘরের ভিতরে একটি ডাবল ক্রোশে করে নিয়ে এবার পরপর আরও 2টি ঘরে 2টি ডাবল ক্রোশে করে 3টি ডাবল ক্রোশে এখানে করে নিচ্ছি। দেখুন এরকম 3টি ডাবল ক্রোশে করার পরে এখান থেকে চেন করে নেব 3টি চেন করে তারপরে একটি ঘর বাদ দিয়ে তারপরে যে ঘর আছে সেখানে গিয়ে ডাবল ক্রোশে করব এবং পরপর 2টি ঘরে আরও 2টি ডাবল ক্রোশে করে 3টি ডাবল ক্রোশে কমপ্লিট করব। এখন এই রাউন্ডটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই রাউন্ডে যদি আপনারা কোথাও ভুল করেন তাহলে কিন্তু এই যে পরের যে প্যাটার্নগুলো আছে সেই প্যাটার্নগুলো আর কিছুতেই মেলানো সম্ভব হবে না। তো দেখুন এখানে বুঝিয়ে দেই, এখানে যে 3টি ডাবল ক্রোশে করেছি এরপর এখান থেকে 3টি চেন নিয়ে নিচ থেকে একটি ঘর বাদ দিয়ে পরপর 3টি ঘরে 3টি ডাবল ক্রোশে করব।
তারপরে 5টি চেইন নিয়ে 2টি ঘর বাদ দিয়ে সিঙ্গেল ক্রোশে করব। মানে এইটুকু আমি আপনাদেরকে যেভাবে দেখিয়ে দিয়েছি একদম সেমভাবে পুরো রাউন্ড আমি কমপ্লিট করে ফেলেছি। দেখুন এরকম হয়েছে, এবং শেষের এখানে এসে কিন্তু মিলাতে হবে। যদি আপনারা কোথাও কোনো ঘর স্কিপ করে যান তাহলে কিন্তু শেষের এখানে এসে মিলবে না। দেখুন আমি এখানে 5টি চেইন করলাম, এই যে নিচ থেকে দেখুন 2টি ঘর বাদ দিলাম, বাদ দিয়ে এই যে 3 নাম্বার ঘর আমরা যেখানে জয়েন করেছিলাম বা আগের রাউন্ডে সিঙ্গেল ক্রোশে করেছিলাম সেই ঘরটাই হচ্ছে, এবং সেখানে এসে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। আর দেখুন শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু আমি একদম ফুল প্যাটার্নটা কিন্তু মিলিয়ে করেছি। তো যেভাবে আমি এখানে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি একদম সেমভাবে কিন্তু আমি পুরো রাউন্ডটাই অফলাইনে কমপ্লিট করেছি। তো এখানে খেয়াল করবেন 3টি করে ডাবল ক্রোশের ঘর যেন থাকে, এবং এই যে 5টি চেনের পরে যেন সিঙ্গেল ক্রোশে ঠিকঠাক মতো থাকে, তাহলে কিন্তু শেষে এসে এখানে এভাবে মিলবে। তো যাই হোক, এখন আমি এখান থেকে পরের যে রাউন্ডটা আছে সেটা স্টার্ট করে দেব। তো পরের রাউন্ডটা স্টার্ট করার আগে আমাদের এখানে কি করতে হবে, স্লিপ স্টিচ দিয়ে সুতোটাকে পার করতে হবে। এই যে এখানে 5টি চেন দেখতে পাচ্ছেন, এই 5টি চেনের ভিতরে আমি একটা করে স্লিপ স্টিচ দেব, দিয়ে ডাবল ক্রোশে পর্যন্ত যাব। তো দেখুন আমি প্রথম চেনের ভিতরে একটা স্লিপ স্টিচ দিলাম, তারপরের চেনের ভিতরে একটা স্লিপ স্টিচ দিচ্ছি, এভাবে 5টি চেনের ভিতরে 5টি স্লিপ স্টিচ দেবো। এখানে বলে রাখি স্লিপ স্টিচ দেওয়ার ফলে এই চেনটা একটু মোটা হয়ে যাবে। আপনারা চাইলে এখানে সুতা কেটে সরাসরি যে ডাবল ক্রোশেটা আছে সেই ডাবল ক্রোশের উপরেও সুতাটা জয়েন করে নিয়ে এখান থেকে কাজটা স্টার্ট করে দিতে পারেন। তো যাই হোক, আমি আর সুতা কাটলাম না, না কেটে এখানে 5টি চেনের ভিতরে 5টি স্লিপ স্টিচ দিয়েছি। এবার এখান থেকে কি করব, আমি এই যে ডাবল ক্রোশের মাথায় কিন্তু সুতোটা স্লিপ স্টিচ দিয়ে নিয়ে এসেছি। এখান থেকে পরের যে রাউন্ড আছে সেটা স্টার্ট করে দেব। প্রথমে এখান থেকে 3টি চেইন করে নেব। দেখুন 3টি চেইন করে নিলাম, এই 3টি চেইন একটি ডাবল ক্রোশে হিসেবে ধরবো। এবার এখান থেকে দেখুন এই যে পরের যে ডাবল ক্রোশেটা আছে এখানে আমি ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করব। আবারও দেখিয়ে দিচ্ছি, এখানে আমি এই ডাবল ক্রোশের মাথায় এই 2টি সুতো লুপের ভেতর দিয়ে ডাবল ক্রোশে করছি না, না করে এই যে ডাবল ক্রোশের নিচ দিয়ে এখানে হুকটা ঢুকিয়ে দিয়ে এখান থেকে সুতোর লুপটা টেনে বের করে নিয়ে এখানে ডাবল ক্রোশে করলাম। তো হয়ে গেল আমার একটা ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে। এবার এই যে 3 নাম্বার যে ডাবল ক্রোশে আছে এখানে আমি নর্মালি করব, অর্থাৎ ডাবল ক্রোশের মাথায় যে 2টি সুতোর লুপ আছে সেই 2টি সুতোর লুপের ভিতরেই ডাবল ক্রোশে করব। তো দেখুন এখানে এসে আমরা এভাবে ডাবল ক্রোশে করব। তো প্রথমটা আমরা 3টি চেইন করেছি, মানে একটি ডাবল ক্রোশে করেছি, মাঝখানেটা ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করেছি, এবং তারপরেরটা নর্মাল ডাবল ক্রোশে আমরা করে নিয়েছি। এবার এখানে 3টি চেইন করে নিচ্ছি। 3টি চেইন করে নিয়ে এখন এই যে পরের যে ডাবল ক্রোশে আছে এখানে আমরা একইভাবে করব। প্রথমটা আমরা যে ডাবল ক্রোশের মাথায় 2টি সুতোর লুপ আছে তার ভিতরে ডাবল ক্রোশে করে নিলাম। দ্বিতীয়টাতে আমরা ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করব, অর্থাৎ এই যে ডাবল ক্রোশের নিচ দিয়ে এভাবে হুকটা ঢুকিয়ে দিয়ে এখান থেকে সুতোর লুপটা টেনে বের করে এখানে ডাবল ক্রোশে করব। এবার তার পরের যে ডাবল ক্রোশে আছে এখানে আমরা নর্মাল ডাবল ক্রোশে করব। তো 3টি ডাবল ক্রোশে দেখুন এখানে করে নিলাম। এবার এখান থেকে চেইন করে নেব 3টি, 1 2 3, 3টি চেইন করার পরে এই যে 5টি চেনের যে গ্যাপ আছে সেখানে একটি সিঙ্গেল ক্রোশে করব। তারপরে এখান থেকে চেইন করে নেব আবারও 3টি চেইন করে পরের যে 5টি চেনের গ্যাপ আছে এখানে একটি সিঙ্গেল ক্রোশে করব। তারপরে এখান থেকে আবারও 3টি চেইন করব। 3টি চেইন করে এই যে পরের যে ডাবল ক্রোশে আছে এখানে এই যে এখানে যেভাবে করেছি ঠিক সেভাবেই কিন্তু এই জায়গাতেও করব। তো প্রথম ডাবল ক্রোশেটা আমরা নর্মালি করব, তারপরে যে ডাবল ক্রোশেটা আছে মানে মাঝখানের ডাবল ক্রোশেটা ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করব, এবং পরের যে ডাবল ক্রোশেটা আছে সেটাও আমরা নর্মালভাবেই করব, মানে 2টি সুতো লুপের ভিতরেই করে নিচ্ছি। এখন এখান থেকে চেইন করে নেব 3টি চেইন করে সেমভাবে এই যে এখানে যে 3টি ডাবল ক্রোশে আছে আমি কিন্তু একইভাবে করব। তো এরপরে আমি আর বলবো না ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে বা নর্মাল ডাবল ক্রোশে, আমি শুধু বলবো এখানে 3টি ডাবল ক্রোশে করে নেব। আর আপনারা কিন্তু আমি যেভাবে দেখিয়ে দিয়েছি সেমভাবে ডাবল ক্রোশেগুলো করবেন, মানে মাঝখানেরটাতে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করবেন। এবার এখান থেকে চেইন করে নেব 3টি চেইন করে এই যে পরের যে 5টি চেনের ঘর আছে এখানে একটি সিঙ্গেল ক্রোশে করব। এবার এখান থেকে আবারও চেইন করে নেব 3টি চেইন করে পরের যে 5টি চেনের ঘর আছে সেখানে একটি সিঙ্গেল ক্রোশে করব। তারপরে এখান থেকে চেইন করে নেব আবারও 3টি চেইন করে এই যে এখানে যে 3টি ডাবল ক্রোশে আছে পরপর এই 3টি ডাবল ক্রোশের উপরে 3টি ডাবল ক্রোশে করব। তো আবারও বলে দিচ্ছি, প্রথমটা আমরা নর্মাল ডাবল ক্রোশে করব, মাঝখানেরটাতে আমরা ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করব, এবং তারপরের যে 3 নাম্বার ডাবল ক্রোশে আছে সেটাও নর্মাল ডাবল ক্রোশে করব। তারপরে এখান থেকে 3টি চেইন করব, করে এখানেও একইভাবে করব। তো এই যে এইটুকু আমি আপনাদেরকে যেভাবে দেখিয়ে দিয়েছি সেমভাবে এখন কি করবেন আপনারা পুরো রাউন্ডটা কিন্তু কমপ্লিট করে ফেলবেন।
তো দেখুন আমি এখানে প্রথমে 3টি ডাবল ক্রোশের উপরে 3টি ডাবল ক্রোশে করেছি, তারপরে 3টি চেন নিয়ে আবারও 3টি ডাবল ক্রোশের উপরে 3টি ডাবল ক্রোশে করেছি, তারপরে 3টি চেন নিয়ে একটি সিঙ্গেল ক্রোশে, আবার 3টি চেন নিয়ে সিঙ্গেল ক্রোশে এবং আবার 3টি চেন নিয়ে এই যে এখানে ডাবল ক্রোশের মাথায় ডাবল ক্রোশে করেছি এবং সেমভাবে এইটুকুও করেছি। এখন এইটুকু যেভাবে করেছি পুরোটা সেমভাবে কমপ্লিট করে তারপরে ফিরছি। অফলাইনে দেখুন আমি পুরো রাউন্ড কমপ্লিট করে ফেলেছি, একদম শেষের এখানে এসে আমি আবারও দেখিয়ে দিচ্ছি। দেখুন 3টি চেন করেছি, করে এই যে পরে যে 5টি চেনের ঘর আছে সেখানে একটা সিঙ্গেল ক্রোশে করে নিলাম। মানে এখানে কিন্তু আমরা সুতোগুলো এই যে স্কিপ করে গিয়েছিলাম আর কি, মানে স্লিপ স্টিচ দিয়ে গিয়েছিলাম, সেই ঘরে আমি সিঙ্গেল ক্রোশে করে নিলাম। নিয়ে এবার এখান থেকে কি করলাম, 3টি চেন করে নিলাম। নিয়ে একদম এই যে প্রথম যে 3টি চেন করেছিলাম, মানে একটা ডাবল ক্রোশে হিসেবে যে 3টি চেন কাউন্ট করেছিলাম, সেই 3 নম্বর চেনের ভিতরে একটা স্লিপ স্টিচ দিয়ে রাউন্ডটাকে জয়েন করে দিলাম। তো দেখুন এরকম হলো, এই রাউন্ডটা করার পরে কিন্তু এরকম হয়েছে। এইবার এখান থেকে আমি কি করব, পরের যে রাউন্ডটা আছে সেটা স্টার্ট করে দেব। প্রথমে এখান থেকে 3টি চেইন করে নিচ্ছি, এই 3টি চেইন একটি ডাবল ক্রোশে হিসেবে ধরবো। এবার এই যে পরের যে ডাবল ক্রোশে দেখুন, এটা কিন্তু আগের রাউন্ডে আমরা ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করেছিলাম, এখানে এসে এখন আমরা একটা ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করলাম। এবার তার পরের যে ডাবল ক্রোশে অর্থাৎ 3 নম্বর ডাবল ক্রোশের মাথাতেও আমরা একইভাবে নর্মাল একটা ডাবল ক্রোশে করব। দেখুন এরকম হচ্ছে। এইবার এই যে এখানে আগের রাউন্ডে 3টি চেন নিয়েছিলাম, এই রাউন্ডেও এখান থেকে 3টি চেন করে নিলাম। 3টি চেন করে এই যে পরের যে 3টি ডাবল ক্রোশে আছে এখানে একইভাবে করব, মানে প্রথম ডাবল ক্রোশেটা নর্মালভাবেই করব, পরের ডাবল ক্রোশেটা আমরা ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করব, মানে যেখানে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে ছিল সেখানে আমরা ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেই করব। এবারে যে তারপরের যে ডাবল ক্রোশে আছে সেখানে 2টি সুতো লুপের ভিতর দিয়ে নর্মাল ডাবল ক্রোশেই করে নিচ্ছি। দেখুন এই যে এরকম হচ্ছে, আর মাঝখানেটা ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করার ফলে কিন্তু প্যাটার্নটা সুন্দর এসেছে। এবার এখান থেকে চেন করে নিচ্ছি 5টি। দেখুন আমি 5টি চেন করলাম, করে এই যে প্রথম যে 3টি চেনের গ্যাপ আছে এটা বাদ দিব, বাদ দিয়ে যে মাঝখানে যে 3টি চেনের গ্যাপ আছে সেখানে করব। দেখুন এখানে আমাদের 3টি চেনের গ্যাপ আছে 3টি, এই 3টি গ্যাপের ভিতরে আমরা এই যে মাঝখানের যে গ্যাপ আছে সেই গ্যাপের ভিতরে একটা সিঙ্গেল ক্রোশে করব। দেখুন এখানে একটা সিঙ্গেল ক্রোশে করলাম, তারপরে এখান থেকে আবারও চেন করে নেব 5টি চেন করে এই যে এখানে আমাদের 3টি ডাবল ক্রোশে আছে, এই 3টি ডাবল ক্রোশের উপরে সেমভাবে ডাবল ক্রোশে করব। তো দেখুন আমি কিন্তু এই যে পরে 3টি চেনের গ্যাপ আছে সেটা বাদ দিলাম, বাদ দিয়ে এই যে তারপরে যে ডাবল ক্রোশে আছে সেই ডাবল ক্রোশের মাথায় একটি ডাবল ক্রোশে করলাম। এবার এখানে এই যে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে আছে এখানে একটা ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করে নিচ্ছি সেমভাবে। এবার এই যে 3 নম্বর ডাবল ক্রোশের মাথায় একটি ডাবল ক্রোশে করে নর্মাল ডাবল ক্রোশে এখানে করে নিচ্ছি, তাহলে দেখুন এখানে 3টি ডাবল ক্রোশে হয়ে গেল। এবার এখান থেকে চেন করে নেব 3টি চেন করে এই যে এখানে 3টি ডাবল ক্রোশের উপরে যেভাবে আছে সেমভাবে করব। প্রথমটা নর্মাল ডাবল ক্রোশে করব, তারপরে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করব, তারপরে আবারও নর্মাল ডাবল ক্রোশে করব। তো 3টি ডাবল ক্রোশের এখানে 3টি ডাবল ক্রোশে করে নিচ্ছি। তো 3টি ডাবল ক্রোশে এখানে কমপ্লিট হয়ে গেল। একটু দেখিয়ে দিচ্ছি, দেখুন আমরা এই রাউন্ডটা কিভাবে করছি। তো এই রাউন্ডটা করার পরে এরকম হচ্ছে। তো দেখুন এখানে আমরা কি করেছি, প্রথমে এই যে এখানে 3টি ডাবল ক্রোশে ছিল 3টি ডাবল ক্রোশে করেছি, তারপরে 3টি চেন করে নিয়েছি, 3টি চেন করে আবারও আমরা 3টি ডাবল ক্রোশে করেছি, তারপরে কি করেছি 5টি চেন করেছি, করে মাঝখানের যে আমাদের 3টি চেনের গ্যাপ আছে সেখানে গিয়ে একটি সিঙ্গেল ক্রোশে করেছি, তারপরে সেখান থেকে আবার 5টি চেন করে নিয়ে এখানে এসে 3টি ডাবল ক্রোশে করেছি, তারপরে আবার কি করেছি 3টি চেন করেছি, 3টি চেন করে আবারও 3টি ডাবল ক্রোশে করেছি। এবার এখান থেকে দেখুন চেন করে নিচ্ছি 5টি চেন করে নিয়ে এই যে পরের যে আমাদের 3টি চেনের গ্যাপ আছে সেটা বাদ দিয়ে মাঝখানের যে 3টি চেনের গ্যাপ আছে, মানে তার পরের যে 3টি চেনের গ্যাপ আছে সেখানে একটি সিঙ্গেল ক্রোশে করলাম, তারপরে এখান থেকে আবারও চেন করে নেব 5টি চেন করার পরে এই যে দেখুন 3টি চেনের গ্যাপ আছে এটা বাদ দিব, বাদ দিয়ে পরের যে ডাবল ক্রোশে আছে সেই ডাবল ক্রোশের মাথায় একটি ডাবল ক্রোশে করব। মানে এখানে যে 3টি ডাবল ক্রোশে আছে এই 3টি ডাবল ক্রোশেতে আমি যেভাবে 3টি করে ডাবল ক্রোশে দেখিয়ে দিয়েছি সেমভাবে আপনারা এখানে করে নেবেন। তো একটি ডাবল ক্রোশে করলাম, তারপরে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করলাম, তারপরে আবার একটি ডাবল ক্রোশে এখানে করে নিচ্ছি, তারপরে আবার কি করব এখান থেকে 3টি চেন করে নেব, 3টি চেন করে সেমভাবে পরের 3টি ডাবল ক্রোশের ওখানে 3টি ডাবল ক্রোশে করব। তো এইটুকু আমি আপনাদেরকে যেভাবে দেখিয়ে দিয়েছি সেমভাবে এখন এই পুরো রাউন্ডটা অফলাইনে কমপ্লিট করে তারপর দেখুন অফলাইনে এতদূর কমপ্লিট করেছি। তো 5টি চেন করে নিয়েছি, নিয়ে একদম প্রথম যে 3টি চেন করেছিলাম সেই 3 নম্বর চেনের ভিতরে একটা স্লিপ স্টিচ দিয়ে এই পুরো রাউন্ডটাকে আমরা এখানে জয়েন করে দিলাম এবং রাউন্ডটা কমপ্লিট হয়ে গেল। এবার এখান থেকে কি করব, পরের যে রাউন্ডটা আছে সেটা স্টার্ট করে দেব। তো দেখিয়ে দিচ্ছি একটুখানি এরকম হয়েছে এই রাউন্ডটা করার পরে। এবার এখান থেকে প্রথমে কি করব, 3টি চেন করব, মানে যেভাবে আমরা স্টার্ট করি সেভাবেই এই 3টি চেন একটি ডাবল ক্রোশে হিসেবে ধরবো। এবার এই যে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশের এখানে এসে একইভাবে একটা ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে এখানে করে নেব, তারপরে যে ঘর আছে সেখানে একটি ডাবল ক্রোশে করব, তাহলে এখানে 3টি ডাবল ক্রোশে আমার হয়ে গেল।
এবার দেখুন এখান থেকে কি করব, চেইন করে নেব আমি 3টি। এটা একটু খেয়াল করে দেখবেন এই রাউন্ডটা। 1 2 3, 3টি চেইন করে এই যে 3টি চেইনের গ্যাপ আছে এই গ্যাপের ভিতরে প্রথমে একটি ডাবল ক্রোশে করব। এবার এখান থেকে আবারও চেইন করব 3টি চেইন করে এই সেম গ্যাপের ভিতরে আবার একটি ডাবল ক্রোশে করব। দেখুন এরকম হচ্ছে। এবার এখান থেকে আবারও কি করব, 3টি চেইন করব। 3টি চেইন করে এখন কি করব, এই যে এখানে 3টি ডাবল ক্রোশে আছে এই 3টি ডাবল ক্রোশের উপরে সেমভাবে 3টি ডাবল ক্রোশে করব। তো দেখুন প্রথম ডাবল ক্রোশেটা নর্মাল করব, তারপরে ফ্রন্ট পোস্টে ডাবল ক্রোশে করব, তারপরে আবার নর্মাল ডাবল ক্রোশে করব। তো এখানে দেখুন 3টি ডাবল ক্রোশের উপরে 3টি ডাবল ক্রোশে আমি করে নিলাম। ফলে দেখুন একটু দেখিয়ে দিয়ে এরকম হয়েছে। তো এখানে কি করেছি দেখুন, প্রথম আমি 3টি ডাবল ক্রোশে করেছি, তারপরে 3টি চেইন নিয়ে পরের যে 3টি চেইনের গ্যাপ ছিল সেখানে একটি ডাবল ক্রোশে করেছি, তারপরে 3টি চেইন নিয়ে আবারও ডাবল ক্রোশে করেছি, তারপরে 3টি চেইন নিয়ে এই যে এখানে 3টি ডাবল ক্রোশে করেছি। এইবার এখান থেকে চেইন করে নিচ্ছি 3টি চেইন করে এই যে 5টি চেইনের গ্যাপ আছে এই গ্যাপের ভিতরে একটি সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি, তারপরে আবারও চেইন করে নেব 3টি চেইন করে নিলাম, তারপরে আবারও এই যে 5টি চেইনের গ্যাপ আছে এখানে একটি সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। দেখুন এরকম হচ্ছে। আবার এখান থেকে 3টি চেইন করে নেব, 3টি চেইন করে এই যে পরের যে 3টি ডাবল ক্রোশে আছে এখানে 3টি ডাবল ক্রোশে সেমভাবে করব। তো একটি ডাবল ক্রোশে করলাম, তারপরে এখানে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেটা করে নিচ্ছি সেমভাবে, তারপরেটা আবারও একইভাবে একটা ডাবল ক্রোশে করে নিচ্ছি। এবার এখান থেকে চেইন করে নিচ্ছি 3টি চেইন করে এই যে 3টি চেইনের গ্যাপ আছে এখানে প্রথমে একটি ডাবল ক্রোশে করব। আবারও দেখিয়ে দিচ্ছি, দেখুন এই 3টি চেইনের গ্যাপের ভিতরে একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি, তারপরে চেইন করে নিচ্ছি 3টি। এবার এই সেম গ্যাপের ভিতরে একটি ডাবল ক্রোশে করলাম, তাহলে দেখুন একটি ডাবল ক্রোশে 3টি চেইন এবং একটি ডাবল ক্রোশে করলাম, তারপরে এখান থেকে আবারও 3টি চেইন করলাম, করে এই যে এখানে যে 3টি ডাবল ক্রোশে আছে এই 3টি ডাবল ক্রোশের মাথায় 3টি ডাবল ক্রোশে করব। মানে যেভাবে ডাবল ক্রোশেগুলো করে আসছি আর কি সেমভাবে এখানে করব। তো একটা ডাবল ক্রোশে করেছি, এবার ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করে নিচ্ছি, এবার আবারও একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি নর্মাল। 3টি ডাবল ক্রোশে হয়ে গেল। এবার এখান থেকে চেইন করে নেব 3টি। এই যে 5টি চেনের গ্যাপ আছে এখানে একটি সিঙ্গেল ক্রোশে করব, আবার 3টি চেইন করে 5টি চেনের গ্যাপের ভিতরে সিঙ্গেল ক্রোশে করব, আবারও এখান থেকে 3টি চেইন করব। 3টি চেইন করে এই যে এখানে 3টি ডাবল ক্রোশে আছে এই 3টি ডাবল ক্রোশের এখানে সেমভাবে আবারও 3টি ডাবল ক্রোশে করব। তো এটুকু আমি আপনাদেরকে যেভাবে দেখিয়ে দিয়েছি একটু দেখিয়ে দিই, দেখুন এরকম হচ্ছে। এইটুকু আমি আপনাদেরকে যেভাবে দেখিয়ে দিয়েছি এই পুরো রাউন্ডটা কিন্তু একদম সেম টু সেমভাবে আপনারা কমপ্লিট করে ফেলবেন। তো অফলাইনে আমি এই পুরো রাউন্ড কমপ্লিট করে তারপরে ফিরছি। পুরো রাউন্ড কমপ্লিট করেছি এবং এখানে এসে কি করেছি জয়েনও করে নিয়েছি। এবার এখান থেকে পরের রাউন্ডটা স্টার্ট করব। প্রথমে 3টি চেইন করে নেব, আর এই 3টি চেইন কিন্তু আমরা একটি ডাবল ক্রোশে হিসেবে ধরবো। এবারে যে পরের যে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে আছে এখানে এসে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করব। এবার 3 নম্বর যে ডাবল ক্রোশে আছে সেই ডাবল ক্রোশের মাথাতে একটি ডাবল ক্রোশে করব, তাহলে এখানে 3টি ডাবল ক্রোশে হয়ে গেল। 3টে ডাবল ক্রোশে করার পরে এবার এখান থেকে দেখুন একটু খেয়াল করুন, চেইন করে নেব আমি 2টি, 1 2টি চেইন করার পরে এখান থেকে দেখুন এই যে 3টি চেনের যে ঘর করেছি আমরা আগের রাউন্ডে, দেখুন এই যে 2টি ডাবল ক্রোশের মাঝখানের যে আমাদের ঘর আছে, মানে আগে পিছের ঘর আমরা বাদ দিলাম, 3টি চেন আমরা বাদ দিব, বাদ দিয়ে যে 2টি ডাবল ক্রোশের মাঝখানের যে 3টি চেনের ঘর আছে এই ঘরের ভিতরে এখন ডাবল ক্রোশে করব। একটি ডাবল ক্রোশে করলাম, তারপর আরেকটি ডাবল ক্রোশে 2 3 4 5 6 7, মোট 7টি ডাবল ক্রোশে এই ঘরের ভিতরে করলাম। এবার এই 7টি ডাবল ক্রোশে করার আগে দেখুন এই যে এখানে 2টি চেইন করেছিলাম, তাই এখন এখানেও 2টি চেইন করব। 2টি চেইন করে নিয়ে এই যে এখানে যে আমাদের 3টি ডাবল ক্রোশে আছে এখানে সেমভাবে 3টি ডাবল ক্রোশে করব। তো যেভাবে আমি দেখিয়ে দিয়েছি আর কি, ডাবল ক্রোশে করলাম একটি, তারপরে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করব একটি, তারপরে আবারও ডাবল ক্রোশে করব একটি। তো 3টি ডাবল ক্রোশে এখানে করে নিচ্ছি। তো 3টি ডাবল ক্রোশে এখানে হয়ে গেল। একটু দেখিয়ে দিই, দেখুন এরকম হয়েছে। তো দেখুন আমি প্রথমে 3টি ডাবল ক্রোশে করেছি, তারপরে 2টি চেইন করে নিয়েছি, নিয়ে পরে যে 3টি চেনের ঘর ছিল সেই ঘরের ভিতরে 7টি ডাবল ক্রোশে করেছি, তারপর আবার 2টি চেইন নিয়েছি, নিয়ে এখানে এই যে 3টি ডাবল ক্রোশের উপরে 3টি ডাবল ক্রোশে করেছি।
এবার এখান থেকে চেইন করে নেব 3টি। একটু খেয়াল করে দেখুন, আমি এখান থেকে চেইন করে নিচ্ছি 3টি চেইন করে যে এখানে আমি কি করব, এই যে মাঝখানের যে ঘর আছে সেখানে একটা সিঙ্গেল ক্রোশে করব। তো দেখিয়ে দিচ্ছি, দেখুন আগে আমরা এখানে যখন সিঙ্গেল ক্রোশে করেছি মাঝখানে 5টি চেইন নিয়েছি, কিন্তু এখন আমরা ঘর ধীরে ধীরে কমিয়ে আনবো, তাই এখানে 3টি চেইন করলাম। খেয়াল করুন, 3টি চেইন করে এই যে মাঝখানের যে আমাদের 3টি চেইনের গ্যাপ আছে, এই যে সামনের 3টি চেইন আমরা বাদ দিব, বাদ দিয়ে পরের যে 3টি চেইনের গ্যাপ আছে সেখানে গিয়ে একটি সিঙ্গেল ক্রোশে করব। তারপর এখান থেকে আবারও 3টি চেইন করব। এবার এখান থেকেও এই যে পরে যে 3টি চেইনের গ্যাপ আছে এটা বাদ দিব, বাদ দিয়ে এই যে 3টি ডাবল ক্রোশের এখানে এসে 3টি ডাবল ক্রোশে করব। এখানে 3টি ডাবল ক্রোশে করার পরে আবার কি করব, এখান থেকে চেইন করে নেব 2টি চেইন করে এই যে এখানে যেভাবে করেছি এখানে সেমভাবে করব, মানে এই যে 3টি চেইনের যে গ্যাপ আছে এই গ্যাপের ভিতরে পরপর 7টি ডাবল ক্রোশে করব। তো এখানে আমি 7টি ডাবল ক্রোশে করে নিলাম। 7টি ডাবল ক্রোশে করার পরে আবারও কি করব, এখান থেকে চেইন করে নেব 2টি চেইন করার পরে আবারও একইভাবে এখানে 3টি ডাবল ক্রোশে করব। প্রথম ডাবল ক্রোশের মাথায় একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি, তারপর এটাতে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করব, তারপরে এসে আবার একটা ডাবল ক্রোশে করব। তো এখানে 3টি ডাবল ক্রোশে হয়ে গেল। এবার এখান থেকে চেইন করে নেব 3টি চেইন করে এই যে মাঝখানের যে 3টি চেইনের ঘর আছে এই ঘরের ভিতরে একটি সিঙ্গেল ক্রোশে করব। তারপরে আবারও 3টি চেইন করব, করে এই যে পরের যে গ্যাপটা আছে সেটা বাদ দিব, বাদ দিয়ে পরপর যে 3টি ডাবল ক্রোশে আছে সেখানে এসে কি করব, একইভাবে 3টি ডাবল ক্রোশে করব। তো আপনাদেরকে একটু দেখিয়ে দিই, দেখুন এই রাউন্ডটা এরকম হচ্ছে। এভাবে পুরো রাউন্ডটা কিন্তু কমপ্লিট করব। এই যে এখানে দেখুন আমি 3টি ডাবল ক্রোশে করেছি, তারপরে এখান থেকে কি করব, 2টি চেইন করব। 2টি চেইন করে যে 3টি চেইনের গ্যাপ আছে সেখানে গিয়ে 7টি ডাবল ক্রোশে করব। তারপরে আবারও 2টি চেইন নেব, নিয়ে আবারও 3টি ডাবল ক্রোশে করব। মানে এইটুকু আমি আপনাদেরকে যেভাবে দেখিয়ে দিয়েছি পুরো রাউন্ডটা একইভাবে অফলাইনে কমপ্লিট করে নেব। দেখুন অফলাইনে পুরো রাউন্ডটা কমপ্লিট করেছি, এখন জয়েন করব। এই যে প্রথম যে 3টি চেইন করেছিলাম সেই 3 নম্বর চেইনের ভিতরে একটা স্লিপ স্টিচ দিয়ে এই রাউন্ডটাকে এখানে জয়েন করে দিচ্ছি। তো এই রাউন্ড করার পরে কিন্তু এরকম হয়েছে। তো এখান থেকে পরের যে রাউন্ড আছে সেটা স্টার্ট করবো একইভাবে। প্রথমে 3টি চেইন নেব, 3টি চেইন একটি ডাবল ক্রোশে হিসেবে ধরবো। এবার পরের ঘরে একটা ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করব, তারপরে আবারও একটা ডাবল ক্রোশে করব। 3টি ডাবল ক্রোশে হয়ে গেল। এবার এখান থেকে চেইন করব 2টি চেইন করার পরে এই যে এখানে 7টি ডাবল ক্রোশে আছে, তার প্রথম যে ডাবল ক্রোশেটা আছে সেই ডাবল ক্রোশের মাথায় যে 2টি সুতোর লুপ আছে সেখানে একটি ডাবল ক্রোশে করলাম। এবার এখান থেকে চেইন করে নেব 3টি চেইন করে পরের যে ডাবল ক্রোশে আছে সেই ডাবল ক্রোশের মাথাতেও একটি ডাবল ক্রোশে করব। তারপরে আবারও চেইন করব 3টি চেইন করার পরে পরের যে ডাবল ক্রোশে আছে সেই ডাবল ক্রোশের মাথাতে একটি ডাবল ক্রোশে করব। তারপরে এখান থেকে আবারও 3টি চেইন করব, 3টি চেইন করে আবারও পরের ঘরে একটি ডাবল ক্রোশে করব। মানে আগের রাউন্ডে যে 7টি ডাবল ক্রোশে করেছি এই রাউন্ডে সেই 7টি ডাবল ক্রোশের উপরে আমি 7টি ডাবল ক্রোশে করব আবারও, কিন্তু প্রত্যেকটি ডাবল ক্রোশে করার পরে 3টি করে চেনের গ্যাপ দেব। তো দেখুন এই যে ডাবল ক্রোশে করলাম, 3টি চেইন করে নিচ্ছি, 3টি চেইন করার পরে আবারও এখান থেকে কি করব, পরের ঘরে একটি ডাবল ক্রোশে করব। এভাবে মোট 7টি ডাবল ক্রোশে এখানে করব। দেখুন এখানে 7টি ঘরে 7টি ডাবল ক্রোশে হলো, আর এই যে 3টি চেনের গ্যাপ কিন্তু হয়েছে এখানে 6টি। একটু দেখুন এখানে মোট 7টি ডাবল ক্রোশে করলে 3টি চেনের গ্যাপ হবে কিন্তু 6টি। এবারে যে 7 নাম্বার ডাবল ক্রোশে করার পরে চেন করে নেব এখান থেকে 2টি। খেয়াল করে দেখুন 7 নাম্বার যে ডাবল ক্রোশে করলাম তারপরে কিন্তু 2টি চেন করলাম। 2টি চেন করে এই যে পরের যে ডাবল ক্রোশে আছে 3টি, এই 3টি ডাবল ক্রোশের এখানে 3টি ডাবল ক্রোশে সেমভাবে করব। মানে একটি ডাবল ক্রোশে, একটি ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে এবং তারপরে আবারও একটি ডাবল ক্রোশে, এভাবে করে এখানে আমি 3টি ডাবল ক্রোশে করে নিচ্ছি। এই ডাবল ক্রোশে করার পরে দেখুন এরকম হচ্ছে এই রাউন্ডটা। এবার এখানে একটু খেয়াল করবেন, এখান থেকে আমি এবার চেইন করে নেব একটি। দেখুন আবারও বলছি এখান থেকে চেইন নেব একটি চেইন করার পরে যে এখানে 3টি ডাবল ক্রোশের মাথায় 3টি ডাবল ক্রোশে করব। মানে এই যে মাঝখানের যে ঘরগুলো আছে এগুলো সবগুলো আমরা বাদ দিব, বাদ দিয়ে এই যে এখানে এসে কি করব, আমরা 3টি ডাবল ক্রোশে করব। তো প্রথম ডাবল ক্রোশেটা করলাম, এবার পরের যে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে আছে সেটাতে আমরা একটা ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করে নিচ্ছি। তারপরে এখন এই যে পরের যে ডাবল ক্রোশে আছে সেটাও করে নিলাম, তাহলে এখানে 3টি ডাবল ক্রোশে হলো, ফলে এখানে কিন্তু এরকম হচ্ছে।
এবার এখান থেকে দুইটি চেন করব। দুইটি চেন করে এই যে এখানে যেভাবে করেছি সেমভাবে এই 7টি ডাবল ক্রোশের এখানেও করব। তো প্রথম ডাবল ক্রোশেটার মাথায় একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি আগে, তারপরে 3টি চেন করে নিচ্ছি। 3টি চেন করে পরের যে ডাবল ক্রোশে আছে সেখানে একটি ডাবল ক্রোশে করলাম, আবারও 3টি চেন করে নিয়ে আবারও পরের ঘরে একটি ডাবল ক্রোশে করব, তারপরে আবারও 3টি চেন করব, আবারও একটি ডাবল ক্রোশে করব। এভাবে করে মোট 7টি ডাবল ক্রোশের মাথায় 7টি ডাবল ক্রোশে করব। আর প্রত্যেকবার ডাবল ক্রোশে করার পরে 3টি করে চেন করে নেব, তাহলে কিন্তু 3টি চেনের গ্যাপ হবে আমাদের মোট 6টি, অর্থাৎ 7 নাম্বার ডাবল ক্রোশে করা পর্যন্ত আমরা 3টি করে চেনের গ্যাপ নেব। তো দেখুন এখানে আমি 3টি চেন করে নিয়ে 7 নাম্বার যে ডাবল ক্রোশে আছে সেটা করে নিলাম। এই যে দেখুন 7 নাম্বার ডাবল ক্রোশে করার পরে আবার 2টি চেন করে নিয়েছি। এই যে 2টি চেন করে এই যে এখানে যে 3টি ডাবল ক্রোশে আছে এখানে 3টি ডাবল ক্রোশের উপরে 3টি ডাবল ক্রোশে করব। এখানে 3টি ডাবল ক্রোশে হয়ে গিয়েছে, চেন নেব একটি চেন নিয়ে একইভাবে এই যে এখানে যে 3টি ডাবল ক্রোশে আছে এই 3টি ডাবল ক্রোশের এখানে 3টি ডাবল ক্রোশে করব। তো প্রথম ডাবল ক্রোশের মাথায় একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি, তারপরে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করে নেব, তারপরে আবারও ডাবল ক্রোশে করে নেব। তো এখানেও 3টি ডাবল ক্রোশে হয়ে গেল, দেখুন এরকম হচ্ছে। তারপরে চেন করে নেব দুইটি চেন করে একইভাবে আবার কি করব 7টি ডাবল ক্রোশের মাথায় 7টি ডাবল ক্রোশে করব। তো এইটুকু আমি আপনাদেরকে যেভাবে দেখিয়ে দিয়েছি এই পুরো রাউন্ডটা কিন্তু একইভাবে করব, মানে এখানে এই যে 7টি এখানে যেভাবে করেছি এখানে এই 7টি ডাবল ক্রোশে একইভাবে করব। তো অফলাইনে পুরোটা কমপ্লিট করে তারপরে ফিরছি। তো এখন একদম শেষের এখানে এসে দেখুন একটা চেন করলাম, করে এই যে প্রথম যে 3টি চেন করেছিলাম সেই 3 নাম্বার চেনের ভেতরে একটা স্লিপ স্টিচ দিয়ে রাউন্ডটাকে জয়েন করে দিলাম। তো এই রাউন্ডটা কমপ্লিট হওয়ার পরে এরকম হয়েছে দেখুন। এবার এখান থেকে পরের রাউন্ডটা স্টার্ট করব, এই রাউন্ডটা একটু খেয়াল করে দেখবেন। এখন আমরা কি করব, যেখান থেকে আমরা 3টি চেন করি এবার আমরা সেই ঘরটা স্কিপ করব। আমরা কি করব এই ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশের এখানে কাজ করব এই রাউন্ডে। তো ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে থেকে যেহেতু কাজ শুরু করব তাই আমরা প্রথমে কি করছি এই যে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশের এখানে প্রথমে একটি সিঙ্গেল ক্রোশে করলাম। তো এখানে ফ্রন্ট পোস্ট সিঙ্গেল ক্রোশে করলাম, তাহলে আমরা জানি একটি সিঙ্গেল ক্রোশের সমান একটি চেন, তারপরে আরও 2টি চেন নিলাম, তাহলে হলো 3টি চেন, মানে একটি সিঙ্গেল ক্রোশে এবং 2টি চেন মিলিয়ে আমি এখানে একটা 3টি চেন ধরবো, আর এই 3টি চেন একটি ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে হিসেবে কাজ করবে। তো দেখুন আমি কিন্তু এখানে ফ্রন্ট পোস্ট সিঙ্গেল ক্রোশে করেছি, তারপরে এই যে পরের যে ডাবল ক্রোশে আছে এই ডাবল ক্রোশের মাথাতে কি করব একটি ডাবল ক্রোশে করে নেব, তাহলে কিন্তু এখানে আমাদের 2টি ডাবল ক্রোশে হলো। আমি আবারও ভালো করে বুঝিয়ে দিচ্ছি দেখুন, আমরা এই রাউন্ডে কি করছি যে প্রথম যে 3টি চেনের যে ঘরা ছিল অর্থাৎ প্রথম যে ডাবল ক্রোশে সেটা আমরা বাদ দিয়ে এই যে পরের যে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে আছে সেখান থেকে আমরা নতুন রাউন্ডটা স্টার্ট করলাম। তো তারপরে এখানে আরেকটা ডাবল ক্রোশে করে মোট 2টি ডাবল ক্রোশে করেছি। এবার এখান থেকে চেন করে নিচ্ছি 5টি, খেয়াল করুন আমি 2টি ডাবল ক্রোশে করার পরে 5টি চেন করে নিয়েছি। এখানে 5টি চেন করার পরে এই যে এখানে 2টি চেনের যে গ্যাপ আছে এটা বাদ দিব, বাদ দিয়ে এই যে আমাদের ডাবল ক্রোশের পরে যে 3টি করে চেনের গ্যাপ আছে এই 3টি চেনের গ্যাপের ভিতরে কাজ করব। তো এখানে আমি কি করব 4 ডাবল ক্রোশে টুগেদার করব, তার জন্য 4টি ইনকমপ্লিট ডাবল ক্রোশে করব। তো 2টি ইনকমপ্লিট ডাবল ক্রোশে করেছি, 3টি ইনকমপ্লিট ডাবল ক্রোশে করলাম, এবার 4 নাম্বার ইনকমপ্লিট ডাবল ক্রোশেটা করলাম, করে এবার এই যে সবগুলোকে একসাথে কমপ্লিট করব, অর্থাৎ হুকের উপর যতগুলো সুতো আছে সবগুলো সুতো লুপের ভিতর দিয়ে আমি এই সুতোটা যে আছে এটা টেনে বের করে নেব, দেখুন এইভাবে। তো হয়ে গেল আমার এখানে 4 ডাবল ক্রোশে টুগেদার। এবার এখান থেকে চেন করে নেব আবার 5টি, দেখুন টুগেদার করার পরে আমি 5টি চেন করে নিয়েছি। এখানে 5টি চেন করার পরে যে পরের যে 3টি চেনের গ্যাপ আছে এখানেও আমি একইভাবে 4 ডাবল ক্রোশে টুগেদার করব, তার জন্য পরপর 4টি ইনকমপ্লিট ডাবল ক্রোশে এখানে করে নেব। তো দেখুন 3টি ইনকমপ্লিট ডাবল ক্রোশে করেছি, আরও একটি করলাম, 4টি ইনকমপ্লিট ডাবল ক্রোশে হলো। এবার সবগুলোকে একসাথে কমপ্লিট করে দিলাম, হয়ে গেল 4 ডাবল ক্রোশে টুগেদার। চেন করে নিচ্ছি 5টি চেন করার পরে এই যে পরের যে 3টি চেনের গ্যাপ আছে এই 3টি চেনের গ্যাপের ভিতরে একইভাবে আমি কি করব 4 ডাবল ক্রোশে টুগেদার করব। তো তার জন্য 4টি ইনকমপ্লিট ডাবল ক্রোশে করে নিচ্ছি। 4টি ইনকমপ্লিট ডাবল ক্রোশে করার পরে সবগুলোকে একসাথে কমপ্লিট করে নিয়ে এখানে কি করব একটা 4 ডাবল ক্রোশে টুগেদার করব, তারপরে চেন করে নেব 5টি। দেখুন এরকম হচ্ছে। তো 5টি চেন করার পরে আবারও পরের যে 3টি চেনের গ্যাপ আছে সেখানে গিয়ে একইভাবে আমি আবারও 4 ডাবল ক্রোশে টুগেদার করব। তো এখানে আগের রাউন্ডে কিন্তু আমাদের 3টি চেনের যে ঘর সেই ঘরটা হয়েছে মোট 6টি। তো 6টি ঘরের ভেতরে আমরা কিন্তু 6টি 4 ডাবল ক্রোশে টুগেদার করব। তো দেখুন আমি অলরেডি 3টি করেছি, এখন বাকি যে ঘরগুলো আছে সেগুলোতেও আমি করব, করে মোট 6টি এরকম 4 ডাবল ক্রোশে টুগেদার করব। আর প্রত্যেকবার 4 ডাবল ক্রোশে টুগেদার করার পরে আমরা কিন্তু 5টি করে চেইনের
চেনের একটা স্পেস দিচ্ছি। তো দেখুন আমি 4টি করেছি, এখন বাকি যে 2টি ঘর আছে এই 2টি ঘরেও কিন্তু সেমভাবে করে নিচ্ছি। আবারও বলছি, দেখুন আমরা একবার করে 4 ডাবল ক্রোশেট টুগেদার করছি এবং তারপরে 5টি করে চেইনের গ্যাপ নিচ্ছি। তো দেখুন এই যে আমি 5 নাম্বার 4 ডাবল ক্রোশেট টুগেদার করলাম, করে এবার 6 নাম্বার যে ঘর আছে সেই ঘরের ভিতরে 6 নাম্বার 4 ডাবল ক্রোশেট টুগেদার করে নিচ্ছি। তারপরে আবারও চেইন করে নিলাম 5টি। খেয়াল করে দেখুন আমি কিন্তু এখানেও 5টি চেইন করে নিয়েছি। তো শুরুতে কিন্তু আমি কি করেছি, 2টি ডাবল ক্রোশে করার পরে 5টি চেইন করেছি, তারপরে 6টি 4 ডাবল ক্রোশে টুগেদার করেছি, তারপরে আবারও 5টি চেইন করে নিয়েছি, ফলে এরকম হয়েছে। তো আমি এখানে গুনে নিলাম আর কি 6টি হয়েছে কিনা। তো যাই হোক, এখন একটু মনোযোগ দিয়ে দেখবেন, আমি কিন্তু এখানে 5টি চেইন অলরেডি করেছি। এবার এখানে আমি কি করব, আবারও 4 ডাবল ক্রোশে টুগেদার করব, কিন্তু ভিন্নভাবে করব। দেখুন আমি হুকের সাথে সুতো পেঁচিয়ে নিলাম, নিয়ে এই যে প্রথম যে ডাবল ক্রোশে আছে এখানে একটা ইনকমপ্লিট ডাবল ক্রোশে করলাম। দেখুন এই যে ডাবল ক্রোশেটা কমপ্লিট করলাম না, এইভাবে করলাম, করে এই যে তারপরে যে আমাদের ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে আছে এখানে এসেও আমরা একইভাবে একটা ফ্রন্ট পোস্ট ইনকমপ্লিট ডাবল ক্রোশে করলাম। তাহলে 2টি ইনকমপ্লিট ডাবল ক্রোশে হলো। এবার দেখুন এখান থেকে কি করব, এই যে পরের যে ডাবল ক্রোশেটা আছে সেটা বাদ দিব, অর্থাৎ এই যে এই ডাবল ক্রোশেটা আমরা বাদ দিব। বাদ দিয়ে এই যে এই পাশের যে ডাবল ক্রোশে আছে এই পাশেরও প্রথম ডাবল ক্রোশেটা আমরা বাদ দিব। আবারও দেখিয়ে দিচ্ছি, দেখুন আমি এখানে কি করেছি, প্রথম ডাবল ক্রোশের এখানে এসে নর্মাল একটা ইনকমপ্লিট ডাবল ক্রোশে করেছি, তারপরে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশের এখানে এসে একটা ইনকমপ্লিট ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করেছি। এবার পরের যে ডাবল ক্রোশে আছে সেটা বাদ দিয়েছি এবং এখানে প্রথম ডাবল ক্রোশেটা বাদ দিয়ে ফ্রন্ট পোস্ট যে ডাবল ক্রোশে আছে সেখানে এসে একটা ইনকমপ্লিট ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করে নিচ্ছি। তারপরে আবারও কি করছি, পরের যে ডাবল ক্রোশে আছে সেখানে আবারও একটা ইনকমপ্লিট ডাবল ক্রোশে করে নিচ্ছি। এবার এই সবগুলোকে একসাথে কমপ্লিট করব, অর্থাৎ হুকের উপরে যে সুতোগুলো আছে সবগুলো সুতোর ভিতর দিয়ে এই সুতো লুপটা টেনে বের করে এখানে 4 ডাবল ক্রোশে টুগেদার করে নিলাম। ফলে দেখুন এরকম সুন্দর এই প্যাটার্নটা তৈরি হলো এবং মাঝখানের কিন্তু 2টি ডাবল ক্রোশে বাদ দিয়েছি, এটা কিন্তু অবশ্যই মনে রাখবেন। তো এখান থেকে এখন কি করব, 5টি চেইন করে নেব, 1 2 3 4 5, 5টি চেইন করে নিয়ে এখন কি করব, দেখুন এই যে এই পাশেরটাতে যেভাবে করেছি সেমভাবে এই পাশের এখানেও করব। তো এখানে এই যে প্রথমে যে 2টি চেনের গ্যাপ আছে এটা বাদ দিয়ে এই যে 3টি চেনের যে গ্যাপ আছে এখানে কিন্তু আমরা কাজ করব। তো এখানে আমরা কি করব, পরপর মোট 4টি ইনকমপ্লিট ডাবল ক্রোশে করব, করে সবগুলোকে একসাথে কমপ্লিট করে 4 ডাবল ক্রোশে টুগেদার করে নেব। তো যাই হোক, এই 3 নাম্বার ঘরের ভিতরে আমি একটা প্রথমে 4 ডাবল ক্রোশে টুগেদার করে নিচ্ছি। তো এখানে 4 ডাবল ক্রোশে টুগেদার করা হয়ে গেল। এবার এখান থেকে চেইন করে নেব 5টি চেইন করার পরে পরের যে ঘর আছে বা 3টি চেনের গ্যাপ আছে সেখানেও একইভাবে 4 ডাবল ক্রোশে টুগেদার করব। তো এখানে 4 ডাবল ক্রোশে টুগেদার করলাম, আবারও চেইন করে নেব 5টি চেইন করে এই যে 2টি যেভাবে করেছি এই বাকি যে 4টি ঘর আছে এই 3টি চেনের গ্যাপের যে 4টি ঘর আছে এই 4টি ঘরের ভিতরে একইভাবে আবারও 4 ডাবল ক্রোশে টুগেদার করব, তারপরে 5টি চেইন নেব, আবারও 4 ডাবল ক্রোশে টুগেদার করব। তো দেখুন এখানে আমি বাদ বাকি যে 4 ডাবল ক্রোশে টুগেদারগুলো আছে সেগুলো একটু টেনে করে নিচ্ছি। তারপরে এখানে 6টি 4 ডাবল ক্রোশে টুগেদার করা হয়ে গেলে পরেরটুকু আপনাদের সাথে দেখিয়ে দিব। দেখুন এখানে আমি 6টি 4 ডাবল ক্রোশে টুগেদার করে নিয়েছি, তারপরে এখান থেকে চেইন করে নিচ্ছি 5টি। তো এই যে দেখুন এখানে মোট 6টি আমার হয়ে গিয়েছে, আর প্রত্যেকটার ভিতরে কিন্তু 5টি করে চেনের গ্যাপ নিয়েছি। তারপরে এখানে এসে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি যে 5টি যে চেইন করেছি, 5টি চেইন করার পরে এই যে এখানে যেভাবে করেছি এখন এখানেও একইভাবে করব। তো এই যে প্রথম যে ডাবল ক্রোশে আছে দেখুন সেই ডাবল ক্রোশের এখানে একটা ইনকমপ্লিট ডাবল ক্রোশে করলাম। এবার তারপরে যে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে আছে দেখুন এখানে একইভাবে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশের এখানেও ইনকমপ্লিট ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করলাম। তারপরে যে পরের ডাবল ক্রোশে বাদ দিব এবং এই পাশের পরের ডাবল ক্রোশেটা বাদ দিব, বাদ দিয়ে ফ্রন্ট পোস্ট ইনকমপ্লিট ডাবল ক্রোশে করব। তারপরে যে ডাবল ক্রোশেটা আছে সেখানে এসে একটি ইনকমপ্লিট ডাবল ক্রোশে করব। তো এই 4টি ডাবল ক্রোশেকে একসাথে এভাবে কমপ্লিট করে 4 ডাবল ক্রোশে টুগেদার করে নিলাম। ফলে দেখুন এখানেও কিন্তু একই রকম হয়েছে। এখান থেকে আবার চেইন করে নেব 5টি চেইন করার পরে এই যে পরের যে ঘর আছে মানে এই যে 3টি চেনের গ্যাপ আছে এই গ্যাপের ভিতরে আবারও কি করব, 4 ডাবল ক্রোশে টুগেদার করে নেব। তো এখানে দেখুন 4 ডাবল ক্রোশে টুগেদার করার পরে চেইন করে নেব আবারও এখান থেকে 5টি চেইন করার পরে সেমভাবে বাদবাকি ঘরগুলোতেও আমরা করে নেব। এখন এইটুকু আমি আপনাদেরকে যেভাবে দেখিয়ে দিলাম এই পুরো রাউন্ডটা সেমভাবে কমপ্লিট করে তারপরে ফিরছি।
তো অফলাইনে পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি দেখুন। এবার আমি এখানে জয়েনিংটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে কিভাবে করবেন। তো দেখুন এখানে আমি 5টি চেন করে নিয়েছি। 5টি চেন করার পরে যে প্রথম যে ডাবল ক্রোশে আছে সেখানে একটা ইনকমপ্লিট ডাবল ক্রোশে করলাম। এবার এই যে পরের যে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে আছে সেখানে একটা ইনকমপ্লিট ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করলাম। এবার এখান থেকে কি করব, এই যে এখানে আমরা 3টি চেন করার পরে পরের যে একটা ডাবল ক্রোশে করেছিলাম সেই ডাবল ক্রোশে এখানে দেখুন 2টি সুতোর লুপ আছে, সেই লুপের ভেতরে এভাবে করে হুকটা ঢুকিয়ে দিয়ে এখান থেকে এই যে হুকটা সুতোটা টেনে বের করে এই সবগুলোর ভিতর দিয়ে এভাবে টেনে স্লিপ স্টিচ দেব এইরকম। ফলে দেখুন এখানে কিন্তু ফিনিশিংটা হয়ে গেল। এবার এখান থেকে আরেকটা স্লিপ স্টিচ দিয়ে সুতোটাকে কেটে নেব। তো আমাদের এটা কিন্তু পুরোটা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি এর সাথে কি করব, আরবার হলুদ কালারের যে সুতোটা আছে সেটা জয়েন করে নেব। তো এখন এই সুতোটা একটু সিকিউর করবেন এবং এই যে পেছনের যে অংশটাতে আছে এখানে সুতোটাকে হাইড করে দেবেন। এবার এখানে কি করব, ইয়েলো কালারের যে সুতোটা আছে সেটা জয়েন করব। সেটা কি করব, এই যে 5টি চেনের যে ঘর আছে এখানে জয়েন করব। আপনারা চাইলে যে কোনো ঘরে জয়েন করতে পারেন, বাট আমি এখানে সুতোটাকে জয়েন করে নিচ্ছি। তো এখানে সুতোটা জয়েন করে নিয়ে সুতোটাকে একটু টেনে সিকিউর করে নেব আমরা। তো দেখুন আমরা একটা স্লিপ স্টিচ দিয়ে সুতোটাকে জয়েন করে নিয়েছি। এবার এইভাবে একটু টেনে সিকিউর করব। এখন যেখানে সুতোটা জয়েন করেছি ঠিক সেই ঘরের ভেতরে এখন কি করব, একটি সিঙ্গেল ক্রোশে করব। তাহলে দেখুন এখানে কি হলো, আমাদের একটা সিঙ্গেল ক্রোশে হলো। এইবার এখানে আমি কি করব, পরপর আরও 2টি সিঙ্গেল ক্রোশে করব। তো একটি করলাম, আরও একটি সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। তাহলে এখানে 3টি সিঙ্গেল ক্রোশে হলো। দেখুন আমি প্রথমে সুতোটা জয়েন করে নেওয়ার পরে এই সেম যে 5টি চেন আছে এই 5টি চেনের ঘরের ভিতরে আমি 3টি সিঙ্গেল ক্রোশে করলাম। এবার এখান থেকে এক্সট্রা কোনো চেন নিব না, না নিয়ে এই যে এখানে যে আমাদের 4 ডাবল ক্রোশে টুগেদার আছে এটা বাদ দিব। বাদ দিয়ে পরের যে আমাদের 5টি চেনের ঘর আছে এখানে প্রথমে 2টি সিঙ্গেল ক্রোশে করে নেব। তো একটি সিঙ্গেল ক্রোশে করলাম, আরও একটি সিঙ্গেল ক্রোশে এখানে করে নিলাম। দেখুন 2টি সিঙ্গেল ক্রোশে করে নিয়েছি। এবার এখান থেকে চেন করে নেব আমি 3টি। খেয়াল করুন 1 2 3, 3টি চেন করার পরে এই সেম ঘরের ভেতরে আবারও পরপর 2টি সিঙ্গেল ক্রোশে করব। একটি সিঙ্গেল ক্রোশে করলাম, আরও একটি সিঙ্গেল ক্রোশে করলাম, 2টি সিঙ্গেল ক্রোশে করলাম। ফলে এরকম হলো। দেখুন এখানে আমি প্রথমে 2টি সিঙ্গেল ক্রোশে করেছি, তারপরে 3টি চেন নিয়ে আবারও 2টি সিঙ্গেল ক্রোশে এই সেম গ্যাপের ভিতরে করেছি। এবার এখান থেকে আবারও পরের যে 5টি চেনের গ্যাপ আছে সেখানে পরপর 2টি সিঙ্গেল ক্রোশে করব। 2টি সিঙ্গেল ক্রোশে করলাম। এবার এখান থেকে চেন করে নেব 3টি। 1 2 3, 3টি চেন করে এই সেম গ্যাপের ভেতরে আবারও পরপর 2টি সিঙ্গেল ক্রোশে করব। দেখুন 2টি সিঙ্গেল ক্রোশে করলাম, এরকম হচ্ছে। এবার আবারও পরের যে 5টি চেনের গ্যাপ আছে এখানে এসে পরপর 2টি সিঙ্গেল ক্রোশে করব। 2টি সিঙ্গেল ক্রোশে করে নিলাম, তারপর এখান থেকে চেন করে নেব 3টি চেন করে এই সেম গ্যাপের ভেতরে আবারও পরপর 2টি সিঙ্গেল ক্রোশে করব। তো আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কিভাবে হবে এটুকু। তো তারপরেও আমি আপনাদেরকে একটা অংশ পুরোটা করে দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এবার আবারও পরের যে গ্যাপ আছে 5টি চেনের সেখানে এসে প্রথমে 2টি সিঙ্গেল ক্রোশে করেছি, তারপরে 3টি চেন নিয়ে আবারও 2টি সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। একইভাবে পরের 5টি গ্যাপের চেনের যে গ্যাপ আছে সেই গ্যাপের ভেতরেও প্রথমে 2টি সিঙ্গেল ক্রোশে, তারপরে 3টি চেন এবং আবারও 2টি সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। এবার একটু লক্ষ্য করুন আপনারা, এখানে দেখুন আমি যে 5টি করে চেনের যে গ্যাপ ছিল সেটা হচ্ছে আপনার এই যে ক্লাস্টারগুলো ছিল, অর্থাৎ 4 ডাবল ক্রোশে টুগেদারের ভেতরের যে গ্যাপগুলো ছিল সেগুলোতে কিন্তু আমি 2টি করে সিঙ্গেল ক্রোশে 3টি চেন আবার 2টি সিঙ্গেল ক্রোশে করেছি। বাট এই যে এই 4 ডাবল ক্রোশে টুগেদারের পরের যে আমাদের 5টি চেন আছে সেখানে এসে কি করব, আমি এখন একটু অন্যভাবে করব, তো দেখিয়ে দিচ্ছি। তো এখানে প্রথমে একটি সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি, তারপরে আবারও একটি সিঙ্গেল ক্রোশে করলাম, তারপরে আবারও একটি সিঙ্গেল ক্রোশে করলাম, অর্থাৎ এই 5টি চেনের গ্যাপে পরপর 3টি সিঙ্গেল ক্রোশে করলাম। করে এখান থেকে এক্সট্রা কোনো চেন নিব না, না নিয়ে আবার যে পরের 5টি চেনের গ্যাপ আছে এই গ্যাপেও পরপর মোট 3টি সিঙ্গেল ক্রোশে করব। দেখুন একটি সিঙ্গেল ক্রোশে করলাম, 2টি সিঙ্গেল ক্রোশে করলাম, এবার আরও একটি সিঙ্গেল ক্রোশে করে 3টি সিঙ্গেল ক্রোশে করলাম। ফলে এই জায়গাটা কিন্তু এরকম হবে। তো দেখুন এরকম হয়েছে যে প্রথমে দেখুন 3টি সিঙ্গেল ক্রোশে করার পরে আমরা এভাবে করেছি। এখনও দেখুন এই যে এখানে 3টি সিঙ্গেল ক্রোশে করেছি এই পাশে। এবার এখানে আমরা একইভাবে করব, যে পরে যে 5টি চেনের গ্যাপ আছে টুগেদারের পরে সেখানে প্রথমে 2টি সিঙ্গেল ক্রোশে, তারপরে 3টি চেন করব, তারপরে আবারও 2টি সিঙ্গেল ক্রোশে করব এই সেম ঘরের ভেতরে। তো এইটুকু আমি আপনাদেরকে যেভাবে দেখিয়ে দিয়েছি এই পুরো রাউন্ডটা কিন্তু আমরা সেমভাবে করব। তো পরের যে 5টি চেনের গ্যাপ আছে সেখানে 2টি সিঙ্গেল ক্রোশে করলাম, তারপরে 3টি চেন নিয়ে সেম ঘরের ভেতরে আবারও 2টি সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি, এরকম হচ্ছে। এবং এভাবে করে এই পুরো রাউন্ড আমি অফলাইনে কমপ্লিট করে ফেলবো। অফলাইনে পুরো রাউন্ড কমপ্লিট করেছি, একদম শেষের যে 5টি চেন আছে সেখানে এসে 3টি ডাবল ক্রোশে করে নিচ্ছি।
2টি ডাবল ক্রোশে করলাম, 3 নাম্বার ডাবল ক্রোশেটাও করে নিলাম। এবার দেখুন এখান থেকে একদম প্রথম যে আমরা সিঙ্গেল ক্রোশে করেছিলাম সেই সিঙ্গেল ক্রোশের ভেতরে একটা স্লিপ স্টিচ দিয়ে এই রাউন্ডটাকে জয়েন করে দেব। এবার আরেকটা স্লিপ স্টিচ দিয়ে সুতোটাকে কেটে নেব। ব্যাস আমাদের এই পুরো ম্যাটটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। তো এবার এই যে এক্সট্রা যে সুতোটা আছে সেটাকে জাস্ট হাইড করে দেবেন। আমি এখন একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এই পুরো ম্যাটটা কমপ্লিট করার পরে কেমন হয়েছে দেখতে। এই ছিল আজকের বিশাল বড় টিউটোরিয়াল। নেক্সট টিউটোরিয়ালে আবারও ইনশাল্লাহ কথা হবে।